আলাইকুম দর্শক, দেখছেন প্রগতি 24 টিভি। যারা আছেন আমাদের সাথে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। দর্শক, শুরু করতে যাচ্ছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন 16 নং চকবাজার ওয়ার্ডের উপনির্বাচন নিয়ে প্রগতি 24 টিভির বিশেষ আয়োজনে আমাদের আজকের অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশন 16 নং চকবাজার ওয়ার্ডের একজন কাউন্সিলর প্রার্থী এবং চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সমাজসেবক, শিক্ষা অনুরাগী, একই সাথে 16 নং চকবাজার ওয়ার্ডের অত্যন্ত পরিচিত মুখ এবং প্রিয় ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ নাজিমউদ্দিন। দর্শক, আমরা দেখেছি উনি 16 নং চকবাজার ওয়ার্ডে সবার সাথে ওনার যে একটা সম্পর্ক, এবং আমরা এই চকবাজার ওয়ার্ডের জন্য ওনাকে আমরা যেভাবে সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতে দেখেছি, এবং আমরা এখন দেখতে পাচ্ছি উনি কাউন্সিলর প্রার্থী হয়েছেন, ওনার মার্কা কাচি মার্কা। তো আমরা এই 16 নং চকবাজার ওয়ার্ডের উপনির্বাচনে ওনার ভোটারদের কাছে ওনার প্রত্যাশা সহ নির্বাচনী প্রতিশ্রুতি, একই সাথে আগামী 7 অক্টোবর 2021-এ অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে উনি নির্বাচনী পরিবেশটা কী ধরনের পরিবেশ আশা করছেন এবং অবাধ সুষ্ঠু নির্বাচন হবে কিনা আমরা সেই সম্পর্কেই ওনার কাছ থেকে জানব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, কাউন্সিলর প্রার্থী হয়েছেন এবং কাচি মার্কায় আপনি নির্বাচন করতে যাচ্ছেন। প্রথমে আমাদেরকে বিশেষ করে এলাকাবাসীর কাছে এবং ভোটারদের কাছে আপনার নির্বাচনী প্রতিশ্রুতিটা একটু রাখতে পারেন। আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীকে জানাই আদাব ও নমস্কার। আমার প্রাণপ্রিয় চকবাজার ওয়ার্ডবাসীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন, এবং সবার কাছে একটাই প্রার্থনা, সেটা হচ্ছে সবাই আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন 7 অক্টোবর পর্যন্ত যে আমাদের এই নির্বাচনের পরিবেশটা সুন্দর রাখে এবং সবাইকে যেন সুস্থ রাখে, আমরা সবাই যাতে সুস্থ থাকি, আল্লাহ যাতে আমাদের সবাইকে সুস্থ রাখে। আমার এই চকবাজার ওয়ার্ডবাসীকে নিয়েই যে নির্বাচন করার যে একটা ইচ্ছা, আমার দীর্ঘ রাজনীতি জীবনের যে পথ চলা, আমার যে সেই 1987 সালে আমার ছাত্র রাজনীতির মাধ্যমে পথ চলা শুরু হয়, সেই ছাত্র রাজনীতির পথ পরিক্রমায় দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ পাড়ি দিয়ে এই বঙ্গবন্ধুর আদর্শ সংগঠন জননেত্রী শেখ হাসিনার হাতে আজকে যে অর্পিত বাংলাদেশ আওয়ামী লীগ, আজকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হই 2002 সালে। সেখান থেকে আজ অবধি এই রাজনীতির সাথে সম্পৃক্ত আছি এবং দলের যে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে নিজেকে সবসময় সম্পর্ক রেখে কাজ করেছি। কখনো এই দলের কর্মকাণ্ড থেকে কখনো নিজেকে পিছু হটাইনি, যেটা হয়তো অনেকের মধ্যে প্রশ্ন, অনেকেই কিছু থাকে যে রাজনীতি করে আমরা যে বিভিন্ন কিছু তৈরি করার থাকে। আমার সে রাজনীতি করার একটা নেশা, যে এই কারণে অনেক সময় দেখা যায় নিজের পরিবারকেও সময় না দিয়ে সেই রাজনীতির মাধ্যমে সেটা এই পর্যন্ত যে জীবনের অর্ধেকের বেশি সময় অতিবাহিত হয়ে গেছে, সেই সময়ের মধ্যে খালি রাজনীতির মধ্যেই পথ পরিক্রমা চালিয়েছি। পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড থেকে শুরু করে ক্রীড়াঙ্গনের সাথে জড়িত এবং ধর্মীয় বিভিন্ন সংগঠনের সাথে নিজেকে জড়িত রেখে মানুষের সাথে যেভাবে মিশেছি, মানুষের সাথে যেভাবে চলাফেরা করেছি, এই চকবাজার ওয়ার্ডের প্রতিটা অলি গলি মানুষের মাঝে যেভাবে হাঁটা চলা করে মানুষের সাথে মিশে গেছি, সেখান থেকেই এই নির্বাচন করার একটা নিজেকে তৈরি করেছি। অনেক আগের থেকেই নির্বাচন করার একটা ইচ্ছা পোষণ ছিল। সেই ইচ্ছা পোষণ যদি বলি, আমার প্রথম নির্বাচন করার জন্য নিজের থেকেই যে 2010 সালে আমি তৎকালীন তখন কমিশনার নির্বাচন ছিল, সেই কমিশনার নির্বাচন করার জন্য আমি নিজেই নমিনেশন পেপার কিনেছিলাম। পরবর্তীতে আমাদের প্রয়াত নেতা, আমার শ্রদ্ধাভাজন মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী ইনামুল হক দানুর অনুরোধে তখন সেই নির্বাচন থেকে নিজেকে সরিয়ে রাখি। এরপরে তারপরেও কিন্তু শুধু যে নির্বাচনের জন্য যে নিজেকে তৈরি করেছি সে না, যে রাজনীতি যখন করতেছি, রাজনীতি মানে হচ্ছে মানুষের সাথে জনসেবা করা, মানুষের প্রতিটি বিপদ আপদে কাজে লাগা। সেই কাজের মধ্যেই সবসময় ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। যে রাজনীতি যেহেতু করছি জীবনের শেষ পর্যন্ত, সেই কাউন্সিলর হই বা না হই, আল্লাহ যদি নসিবে রাখেন হব, না রাখলে সেখান থেকে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং মানুষের মাঝে অতীতে যেভাবে ছিলাম, বর্তমানে যেভাবে আছি, ভবিষ্যতে সেভাবে থাকবে।
মূলত জনসেবামূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার জন্য এবং মানুষের কাছেই থাকার জন্য আপনার এই নির্বাচনের প্রস্তুতি। আচ্ছা, আমরা একটু জানতে চাইবো যে আপনার প্রতিশ্রুতিটা কি, মানে ওয়ার্ডকে আপনি কী ধরনের ওয়ার্ড হিসেবে গড়ে তোলার? চকবাজার ওয়ার্ড একটি ঐতিহ্যবাহী ওয়ার্ড। এই ওয়ার্ড আসলে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে 41টা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের থেকে কিন্তু একটি আলাদা একটা বৈশিষ্ট্য এই চকবাজার ওয়ার্ড। যে আজকে জামাল খানকে অনেকে মডেল ওয়ার্ড বলে থাকে বিভিন্ন দিক দিয়ে, কিন্তু আসলে সত্যিকার অর্থে যদি আমি মডেল ওয়ার্ড বলে থাকি, আমি বলবো যে আমার চকবাজার ওয়ার্ড মডেল ওয়ার্ড। একটা কারণে সেটা হচ্ছে চকবাজার ওয়ার্ড একটি শিক্ষাবান্ধব। এখানে ঐতিহ্যবাহী কলেজ, ঐতিহ্যবাহী স্কুল, আপনার এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ আছে। ধর্মীয় দিক থেকে এখানে প্রত্যেকটা ধর্মের আমরা মানুষের বসবাস এবং ধর্মের যে প্রতিটা ধর্মের উপাসনালয়, আমাদের মুসলমানদের মসজিদ, হিন্দুদের মন্দির, বৌদ্ধদের মন্দির, সব কিছু এই জায়গায় আছে। এবং এই চকবাজার ওয়ার্ডে যেমন একটা বসবাসের যে সেটা অন্য কোনো ওয়ার্ডে আছে বলে আমি মনে করি না। পাশাপাশি এই চকবাজার ওয়ার্ড আবার পীর আউলিয়াদেরও একটা অবস্থান আছে, যেটা আলাদা দিক থেকে কিন্তু চকবাজারের একটা আলাদা বৈশিষ্ট্য আছে। সেই দিক থেকে যদি চকবাজার ওয়ার্ডকে সাজাতে হয়, আসলে অনেক কিছু দিয়ে সাজানো যায়। তো সেটার জন্য আসলে প্রতিশ্রুতি অনেক মানুষকে দেওয়া যায়, সেটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাউকে খুশি করা আমি প্রয়োজন আছে মনে করি। কাউন্সিলর যদি নির্বাচিত হয়, সেটা হচ্ছে প্রথম যে কাজটা, সেটা হচ্ছে যে আমার চকবাজার ওয়ার্ডবাসীর মধ্যে যে প্রতিটা মহল্লা বা যে আবাসিক এলাকা আছে এবং রাজনীতিক যে নেতৃবৃন্দরা আছেন, তাদেরকে নিয়ে বসে সমন্বয় করে চকবাজার ওয়ার্ডকে কীভাবে সাজানো যায়, কীভাবে সুন্দরভাবে গড়ে তোলা যায়, সেজন্য একটা তাদেরকে নিয়ে আমি কর্মপরিকল্পনা করব। তারপর সেভাবে ওয়ার্ডকে গড়ে তোলার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা এবার একটু জানতে চাইছি যে এই ভোটারদের কাছে আপনি কী প্রত্যাশা করছেন, ঠিক কাকে ভোটটা দিলে ভালো হবে, যেহেতু আওয়ামী লীগের অনেক প্রার্থী আছে, এবং আপনি কি চাইছেন কাকে ভোটটা দেওয়া উচিত? চকবাজার ওয়ার্ডের আমাদের তো যে মিন্টু ভাই, সাইদ গোলাম হায়দার মিন্টু ভাই, উনি এমন একজন মানুষ ছিলেন, একজন সাদাসিধা একজন মানুষ ছিলেন, যে মানুষের মাঝে উনার সবসময় যে চলাফেরা, উনি যে কাউন্সিলর, সেটা কখন উনি মানুষের কাছে মানে বলে বেড়ানে যে আমি কাউন্সিলর, বা উনার যে চলাফেরার মধ্যে আমরা এমন কোনো উনার যেটা দেখি নাই যে উনি কাউন্সিলর হিসেবে মানে চলাফেরা করতেন। একজন সাধারণ মানুষের মতো, সাধারণ একজন মানে জনগণ যেভাবে চলে সেভাবেই উনি চলাফেরা করছেন। ওয়ার্ড অফিসেও উনি সেভাবে মানুষের সাথে মিশেছেন। ওয়ার্ড অফিস খোলা ছিল, ওনার ঘরের দরজাও কিন্তু মানুষের জন্য খোলা ছিল। আমরা মনে করি চকবাজার ওয়ার্ডে এমন একজন মানুষ আসুক যে সাধারণ জনগণের কথা শুনবে, সাধারণ জনগণের সাথে মিশবে, যার কাছে দেখা করার জন্য কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না, কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে না। ওয়ার্ড অফিসে গিয়ে বলতে হবে না যে আমি কাউন্সিলরের সাথে দেখা করার জন্য অনুমতি চাচ্ছি, সেই কথাটাও বলতে হবে না। এবং যার ঘরের দরজা সবসময় খোলা থাকবে সাধারণ মানুষের জন্য, সেরকম একজন যোগ্য মানুষকে এই চকবাজার ওয়ার্ডের মানুষ আগামী 7 অক্টোবর নির্বাচিত করুক, এটাই প্রত্যাশা করি। জি, এবার আমরা একটু জানতে চাইবো এই ওয়ার্ডের প্রধান সমস্যাটা কি, ওটা আপনি জানেন কিনা, এবং সেটা কিভাবে যদি আপনি নির্বাচিত হন কিভাবে এই সমস্যাটা সমাধান করবেন? চকবাজার ওয়ার্ডের আসলে প্রধান সমস্যা যদি বলি, সেটা তো জলাবদ্ধতা। কিন্তু জলাবদ্ধতা কিন্তু আসলে শুধু চকবাজার ওয়ার্ডেরই না, এটা সারা চট্টগ্রামেরই একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের যেহেতু এই চকবাজার ওয়ার্ডটা একটু নিচু জায়গা, যেহেতু আমার পার্শ্ববর্তী ওয়ার্ড হচ্ছে বাগমুন্ডিরাম, এর পাশে এদিক দিয়ে 16 ওয়ার্ড আছে। বর্ষা আসলে এখান থেকে পাহাড়ি ঢলে যে পানি নামে, এবং এখান থেকে যে চাকথায় খালের সাথে যে আপনার সংযোগ, এই জলাবদ্ধতা আসলে মূল আমাদের চকবাজারের জন্য বড় একটা প্রধান সমস্যা। এটা আসলে আমরা সবাই যদি সমন্বিত হই, সবাই যদি আমরা নালা নর্দমা এগুলো পরিষ্কার রাখি, মানে ঘরের ময়লা মানে অযথা নালায় না ফেলি, এগুলা মানুষকে সচেতন করতে হবে। সচেতন করার জন্য আমাদের যে মানে সমন্বয় করে, প্রতিটা মহল্লার সাথে সমন্বয় করে সেগুলো নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি এখানে আরেকটা যেটা আছে, আমাদের চকবাজার ওয়ার্ড কিন্তু মানে অনেক জায়গায় অন্ধকারাচ্ছন্ন, বিশেষ করে সন্ধ্যার পরে, যার কারণে আমরা বিভিন্ন সময় যেটা শুনতে পাই সেটা হচ্ছে ছিনতাইকারীর কবলে পড়া, আমাদের মা বোনদের অনেক সময় রাতের বেলা হাঁটা চলার মধ্যে বিঘ্ন সৃষ্টি হয়। তো এই চকবাজার ওয়ার্ডটাকে আলোকায়ন করা, যাতে প্রতিটা অলিগলি যাতে আলোকায়ন থাকে, আলোর মধ্যে থাকে,
যাতে আমাদের বয়স্ক যারা আছেন এবং আমাদের সন্তানরা যারা আছেন, আমাদের মা বোনরা যারা আছেন, তারা যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সেজন্য এই জিনিসগুলা দেখতে হবে। পাশাপাশি এখানে আরেকটা বড় যে জিনিসটা, যেটা হচ্ছে যে আমাদের এই চকবাজারও কিন্তু একটি শিক্ষিত একটি ওয়ার্ড। আমাদের বর্তমান যে তরুণ সমাজ, যুব সমাজ, আমাদের সন্তানরা যারা আছে, তাদেরকে সঠিক পথে পরিচালিত করা। এই সঠিক পথে পরিচালিত করতে গেলে আপনার তাদেরকে নিয়ে নিয়েও কিছু পরিকল্পনা করতে হবে। আর পাশাপাশি আমার নিজের একটা সবচেয়ে বড় একটা মানে আলাদা একটা জিনিস মানে নিজের মধ্যে আছে, সেটা হচ্ছে যেহেতু আমি নিজে একজন খেলোয়াড় ছিলাম এবং নিজেকে এখন একটি ক্রীড়া সংগঠনের সাথে জড়িত। আমার এই আমাদের জয়নগর এলাকার ঐতিহ্যবাহী একটি ক্লাব 1960 সালে প্রতিষ্ঠিত, সেটা ক্লাবেরই সভাপতি আমি। আমি আমাদের এই সন্তানদেরকে নিয়ে, তাদেরকে নিয়ে যে খেলাধুলার আয়োজন, তাদেরকে এই সাংস্কৃতিক কর্মকাণ্ডে এবং বিভিন্ন যে শিক্ষণীয় যে বিভিন্ন প্রতিযোগিতা, এইসবগুলা আমরা যদি তাদের জন্য আয়োজন করি, তাদের জন্য একটি কর্ম পরিকল্পনা করি, আমি বিশ্বাস করি আমাদের সন্তানদেরকে যদি আমরা সঠিক রাস্তাগুলো যদি দেখাই, আজকে যে আমাদের সন্তানরা যে আমরা দেখতে পাই মোবাইল নিয়ে বসে থাকে, আমাদের অনেক সন্তান খারাপ পথে চলে যাচ্ছে, অনেকে মাদকাসক্ত হয়ে যাচ্ছে। এই যে জিনিসগুলো হচ্ছে, আমরা অনেক ভালো ভালো পরিবারের সন্তানরা আমরা দেখতে পাই। সেগুলোর জন্য আমাদেরকে তাদেরকে নিয়ে একটা পরিকল্পনা করতে হবে এবং আমাদের অভিভাবকদেরকে সেই জন্য সচেতন করার জন্য একটা মানে ইচ্ছা আমার আছে, যেন তাদের মেধা বিকাশে একটা ভূমিকা রাখা যায়। জি, একটু জানতে চাইবো কিভাবে রাজনীতিতে আসা এবং এই যে দীর্ঘ এতগুলো সময় এই রাজনীতির সাথে জড়িত ছিলেন, আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন, এখন কি প্রত্যাশা করছেন? আসলে রাজনীতিতে আসা করলে আসলে আমার সেই স্কুল জীবন, যে স্কুল জীবনে আমি যখন অষ্টম শ্রেণীর ছাত্র, তখন আমার স্কুলেরই যে কোনো একটা আমার এখানে আমাদের একজন মুরব্বী, যার নামটা আজকে এখানে মানে আমি কখনো বলি না, আজকে বলতে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের মানে সাবেক এমপি কফিলউদ্দিন, একজন বীর মুক্তিযোদ্ধা কফিলউদ্দিন। ওনার সাথে আমাদের একটা যে কোনো একটা স্কুলের একটা অনুষ্ঠানের মধ্যে দেখা হয়, তখন থেকে মানে আসলে ওনার এবং ওনার সাথে আমাদের কিছু বড় ভাই রাজনীতিতে, তখন তারা ছাত্র রাজনীতি করতেন। একজন সিটি কলেজের তখন তৎকালীন ছাত্র সংসদের এজিএস ছিলেন। ওনার মাধ্যমেই যে রাজনীতির মধ্যে আসা হয় এবং সবচেয়ে বড় যে জিনিসগুলো হচ্ছে যে তখন বঙ্গবন্ধুর আদর্শটাকে, ওনার যে দেশ স্বাধীন করার জন্য যে আন্দোলন সংগ্রাম করেছেন, এই দেশকে স্বাধীন করার জন্য নেতৃত্ব দিয়েছেন, তার সেই আদর্শের দিকগুলোকে নিজেকে অনুপ্রাণিত করে রাজনীতির সাথে সম্পৃক্ত হই এবং রাজনীতি এমনভাবে সম্পৃক্ত আসলে হয়ে যায় যে জিনিসগুলা, সেই রাজনীতি করতে গিয়ে যে আমার যে অনেকাংশে অনেক কিছুই আসলে কিন্তু মানে পাওয়ার থেকেও কিন্তু সেটা ত্যাগ করেছি। যেমন আমার শিক্ষাঙ্গনে আমি এসএসসি পাস করার পর সরকারি সিটি কলেজে ভর্তি হই। এখানে আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমি ছাত্রলীগ করার কারণে তৎকালীন মহসিন কলেজে আমি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কিন্তু আমি মহসিন কলেজে ভর্তি হতে পারি নাই, যে আপনার একটি সংগঠনের বাধার মুখে পড়ে। তো এর পরবর্তীতে সিটি কলেজে ছাত্র রাজনীতি করি, ছাত্র রাজনীতি বিভিন্ন আন্দোলন সংগ্রামে আপনার 94 থেকে আপনার যে আন্দোলন, সরকার বিরোধী যে আন্দোলন হয়, 96 যে আন্দোলন হয়, এর পরবর্তীতে সরকার ক্ষমতা আছে এবং সরকারের বিভিন্ন সব কিছুর কর্মকাণ্ডে সবসময় জড়িত ছিলাম। পাশাপাশি আরেকটা জিনিস যেটা হয়, পড়ালেখার পাশাপাশি শেষ করে একসময় নিজে ব্যাংকের চাকরির মধ্যেও কিন্তু ঢুকে পড়ি, কিন্তু আসলে রাজনীতি এমন একটা নেশার মধ্যে পড়ে যায় যেখান থেকে আবার নিজেকে সেই রাজনীতির মাঠে নিয়ে আসি, যে ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে যে নিজেকে রাজনীতির সেই মাঠে নিয়ে আসি। এখনও সেই রাজনীতির মধ্যে আছি, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আছি এবং শেষ অবধি যে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেই যে মানে শেষ পর্যন্ত থাকবো, এটাই আমার কাছে। প্রত্যাশা করছেন কিনা যে আওয়ামী লীগ থেকে একক কোনো মনোনীত প্রার্থী নির্বাচন করে দেওয়া হবে? তাহলে এটা তো আসতে চাইলে তো দলে ভালো হয় কিনা? এই মুহূর্তে যে পরিস্থিতি, যে জিনিসগুলো, যে
অনেকগুলো প্রার্থী এখানে মাঠে আছে। অনেকে আওয়ামী লীগ, দুদিনে আওয়ামী লীগে ছিল, আওয়ামী লীগের বর্তমান পদপ্রতি, আবার অনেকে কিন্তু সুবিধাবাদীরাও আওয়ামী লীগ বলে বেড়াচ্ছে, যাদেরকে আমরা আমাদের সাহেব গোলাম হায়দার মিন্টু ভাই মৃত্যুর আগ পর্যন্ত কখনো আমরা তাদেরকে মাঠে ময়দানে, রাজনীতি তো দূরের কথা, মাঠে ময়দানে কোনো কর্মকাণ্ডেই তাদেরকে আমরা দেখতে পাই নাই। তারা এখন কেউ আওয়ামী লীগ সেজে যাচ্ছে, কেউ বিভিন্ন সমাজসেবক সেজে যাচ্ছে, অনেকে অনেক কিছু আছে। কিন্তু যারা রাজনীতি করেছে আমাদের দলের, আমাদের সিনিয়র নেতৃবৃন্দের উচিত ছিল যে আপনার সেই নমিনেশন প্রত্যাহারের আগেই একটা মানে সিদ্ধান্ত দিলে সেটা মনে হয় ভালো হতো, সংগঠনের জন্য ভালো হতো। কারণ আজকে আমাদের নেতা কর্মীরা কে কোন দিকে যাবে সেটাই মধ্যে অনেকের মধ্যে কিন্তু বাধা পাচ্ছে। অনেকে হয়তো আমার সাথেও সম্পর্ক, আরেকজনের সাথেও সম্পর্ক, এখন কার কাছে যাবে এটা নিয়ে অনেকে দেখা যাচ্ছে ঘরের মধ্যে বসে আছে, অনেকে বের হচ্ছে না। এখন যেটা দেখা যাচ্ছে ব্যক্তি ইমেজে বা তার সাথে ব্যক্তিগত যে সম্পর্কগুলো আছে তারাই তার সাথে, যেমন আমার সাথে যারা আজকে যে নির্বাচনের কার্যক্রমের মধ্যে আছে তারা হচ্ছে আমার ব্যক্তিগত, আমার সাথে যে দীর্ঘদিনের পথ চলার মধ্যে আমার সাথে যারা আছে তারাই আমার সাথে আছে। আমার অনেক নেতৃবৃন্দকে আমি মানে অনুরোধ করলেও তারা এখন আসলে কি বলবে সেটা নিজেরাও কিন্তু কি পায় না। এখন তারপরও প্রত্যাশা করি আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা যদি এখনই মানে শেষ মুহূর্তে না গিয়ে যদি সিদ্ধান্ত এখন দিতে পারে সেটা সবচেয়ে ভালো হয়। এবার আমরা শেষ করব দ্রুতই। একটু জানতে চাইছি যে অতীতের নির্বাচনী পরিবেশগুলো সম্পর্কে আপনি জানেন, এবং এই বর্তমানে এই উপনির্বাচনটায় আপনি কী ধরনের নির্বাচন পরিবেশ প্রত্যাশা করছেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনি কী প্রত্যাশা করছেন, এবং অবাধ সুষ্ঠু নির্বাচন হবে কি না, কী মনে হচ্ছে? আমি অবশ্যই প্রত্যাশা করব যে যাতে একটি সুষ্ঠু নির্বাচন হয়। আমার নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নমিনেশন ফর্ম নেওয়া, জমা দেওয়া, সব মিলে যে পরিবেশটা দেখেছি এখন আজকে পর্যন্ত দ্বিতীয় দিন যে আপনার পরিবেশ, সে পরিবেশ যেটা দেখছি সেটা যাতে বলবৎ থাকে, সবার যাতে সমান সুযোগ পায়, কেউ যাতে মানে প্রশাসন থেকে আলাদা কোনো সুযোগ নিয়ে যাতে কোনো কিছু ব্যবহার করতে না পারে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে 7 অক্টোবরের পরিবেশটা যাতে এমনভাবে থাকে যাতে নির্বিঘ্নে প্রতিটা ভোটার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, কাউকে যাতে কোনো রকম প্রভাবিত বা কেউ যাতে কোনো রকম কোথাও বাধা সৃষ্টি করতে না পারে সেজন্য। কারণ আমরা চাই জনগণ সঠিক ভোট প্রয়োগ করে তাদের একজন যোগ্য এই চকবাজার ওয়ার্ডের একজন প্রতিনিধি নির্বাচিত করবে। সবশেষে ভোটারদের জন্য আপনার আবার ভোটারদের কাছে একটাই প্রত্যাশা, সেটা হচ্ছে আপনাদের কাছে, আমার চকবাজার ওয়ার্ডবাসীর কাছে অনুরোধ করব, আগামী 7 অক্টোবর যে সিটি কর্পোরেশনের কাউন্সিলরের উপনির্বাচন হতে যাচ্ছে, সেই কাউন্সিলরের নির্বাচনে আপনারা আপনাদের মিন্টু ভাইয়ের মতো একজন যোগ্য প্রার্থীকে আপনারা খুঁজে নেবেন, যার মাধ্যমে আপনার এই চকবাজার ওয়ার্ডবাসীর জন্য মানুষ সেবা পাবে, যার দিয়ে মানুষ এই চকবাজার ওয়ার্ডকে সুন্দর একটি চকবাজার ওয়ার্ডে পরিণত করতে পারবে। সেরকম একটি যোগ্য প্রার্থীকে আপনারা খুঁজে তাদের নির্বাচিত করবেন। এবং পরিশেষে আমাদের আগামী 28শে সেপ্টেম্বর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন। অগ্রিম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী আমাদের নেত্রীকে ওই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। এবং পাশাপাশি আমাদের জনগণের আজকে শেষে একটা জিনিস, আমরা ইচ্ছা থাকলেও অনেকের ঘরে যেতে পারছি না যে করোনার একটা প্রাদুর্ভাবের কারণে। সেই প্রাদুর্ভাবের কারণে আমরা অনেকে এই জায়গায় গণসংযোগ করতে গিয়ে মানুষের সাথে হয়তো সরাসরি দেখা করতে পারছি না। তো এতটুকু বলবো, আপনারা বর্তমানে যে ডিজিটাল বাংলাদেশের যে প্রচলন চলছে, আমাদের জননেত্রী শেখ হাসিনার হাত ধরে যে ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম এগিয়ে যাচ্ছে, সেই ডিজিটালের মাধ্যমে আমরা আমাদের প্রচারণা কার্যক্রম পরিচালনা করছি। এখান থেকে আপনারা আপনাদের বিবেচনা, সঠিক সিদ্ধান্ত আপনারা নেবেন। এবং পরিশেষে আমার চকবাজার ওয়ার্ডবাসী সহ সারা চট্টগ্রামবাসীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গ। অনেক ধন্যবাদ। দর্শক, শেষ করবো এবার। দেখছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন 16 নং চকবাজার ওয়ার্ডের উপনির্বাচন নিয়ে প্রগতি 24 টিভির বিশেষ আয়োজনে আমাদের সাথে ছিলেন
16 নং চকবাজার ওয়ার্ডের উপনির্বাচনের কাউন্সিলর প্রার্থী কাচি মার্কার কাউন্সিলর প্রার্থী এবং সমাজসেবক ও শিক্ষা অনুরাগী, একই সাথে চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ মোহাম্মদ নাজিম উদ্দিন। দর্শক, আমরা শুনছিলাম প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, 16 নং চকবাজার ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে, একই সাথে জনকল্যাণে একজন নিবেদিত প্রাণ হিসেবে গড়ে উঠতেই নির্বাচিত হতে চান কাউন্সিলর হিসেবে। আমরা শুনছিলাম ওনার সেরকমই প্রত্যাশা। দর্শক, শেষ করছে এবার। সবাই ভালো থাকবেন, যে যেখান থেকে আমাদের সাথে ছিলেন। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।